বাজ পাখি দিয়ে হুবারা শিকার, আরব বেদুইনদের রাজকীয় ফ্যালকনারি রহস্য, কেন আরবরা পাকিস্তানে আসে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। মরুভূমির গরম হাওয়া, সোনালী বালুর ঢেউ, আর আকাশে ভেসে থাকা রাজকীয় এক পাখি, বাজ পাখি, শিকার লক্ষ্য করতেই যেন বজ্রপাতের মতো নেমে আসে। এটা শুধু শিকার না, এটা আরব রাজাদের সম্মান, ক্ষমতা আর হাজার বছরের ঐতিহ্য। আর এই শিকার করতে প্রতি বছর তারা চলে আসেন পাকিস্তানে। কিন্তু কেন, কোন পাখি শিকার করা হয়, এত গুরুত্ব কেন এই শিকারের? চলুন শুরু করি আজকের তথ্যভিত্তিক রাজকীয় গল্প। বাজ পাখি বনাম হুবারা বাস্টার্ড। হুবারা বাস্টার্ড মরুভূমির অত্যন্ত বুদ্ধিমান, দ্রুতগামী ও লাজুক এক পাখি। শীত এলে এরা মধ্য এশিয়া থেকে পাকিস্তান, আফগানিস্তান এবং ইরানে চলে আসে। ইসলামী ঐতিহ্যে হুবারা হালাল খাদ্য হিসেবে পরিচিত এবং আরব সংস্কৃতিতে এটি শিকারী দক্ষতার প্রতীক। এই পাখি আরবদের বাজ পাখি দিয়ে শিকার করা হয়। এটা শুধু খেলাধুলা না, এটা মরুভূমিতে বেঁচে থাকার প্রাচীন টেকনিক। বেদুইনরা বাজ পাখিকে সন্তানের মতো লালন পালন করে এবং প্রশিক্ষণ দেয় শিকার চিনতে, আকাশ থেকে চোখ রাখতে এবং সঠিক সময়ে সঠিকভাবে আঘাত করতে। বাজের চোখে হুড পরানো হয়, টার্গেট দেখানোর পর খুলে দেওয়া হয়, তারপরেই অ্যাটাক মুড অন। এখন প্রশ্ন আসতে পারে, আরবরা কেন পাকিস্তানে আসে? পাকিস্তানে হুবারা প্রচুর পাওয়া যায়। মরুভূমির পরিবেশ একদম আরবের মতো এবং সরকারি অনুমতিতে এখানে শিকার করা যায়। এবং গালফ দেশগুলোর সাথে পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক শক্তিশালী। আরব রাজ পরিবারের সদস্যরা যখন পাকিস্তানে আসে, সাথে আনে কার্টার প্লেনে প্রশিক্ষিত বাজ পাখি দল, প্রযুক্তি ও ট্র্যাকার এবং গাড়ি। এটি শুধু শিকার না, এটি ব্রাদারহুড, ডিপ্লোম্যাসি, ভ্রাতৃত্ব, সম্মান আর সম্পর্ক রক্ষা করার এক ট্রেডিশন। সরকারি নিয়ম অনুযায়ী শিকারের কোটা থাকে, নির্দিষ্ট এলাকায়, নির্দিষ্ট সময়ে এবং নির্দিষ্ট সংখ্যায় হুবারা বাস্টার্ড শিকার করা যায়। কিছু কিছু সংরক্ষণবাদীরা বলে হুবারা প্রজাতি ঝুঁকিতে, তাই নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ জরুরি। আবার আরবরা বলে আমরা ব্রিডিং প্রোগ্রাম ও প্রোটেকশনও করি। অনেক দেশ ব্রিডিং সেন্টারও খুলেছে হুবারা বাঁচাতে। হালাল শিকার খেলা নয়, উদ্দেশ্য খাদ্য আর ঐতিহ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও শিকারী পাখি, কুকুর ট্রেনিং এর উল্লেখ আছে। শিকার শেষে বাজ পাখিকে খাবার পুরস্কার দেওয়া হয়। এটাই বন্ধন, আস্থা আর লয়ালিটি। এই শিকারে আছে রাজকীয় ঐতিহ্য, ধর্ম, প্রকৃতি, গৌরব আর আধুনিক টেকনোলজির মিশেল। এটি শুধু শিকার নয়, এটা মরুভূমির ঐতিহ্য ও সম্মানের গল্প। আপনাদের যদি এই শিকারের ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।